Hello friends, welcome to Masudar blog. Today I show you how to remove background image. Let's go study. বন্ধুরা, আমরা এই ইমেজটিকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব এবং খুব সহজেই যে কোনো ধরনের কালার আমরা পরিবর্তন করতে পারবো। প্রথমে ফার্স্ট অফ অল আমরা এক্সপান্ড করে নিব। এক্সপান্ড করার পর আমরা যে কালারটি পরিবর্তন করব, আমরা গ্রিন কালারে ব্যাকগ্রাউন্ডে এটা পরিবর্তন করব। যেখানে ব্ল্যাক রয়েছে আমরা গ্রিন কালারটা আমাদের প্রয়োজন, আমরা সেটাই করব। তো আমরা একটা রেক্টেঙ্গেল নিব সেই কালার অনুযায়ী। ওকে, কালারটা কনফার্ম করার পর আমরা একটি রেক্টেঙ্গেল নিয়ে নিব। আমরা এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব লেসো টুল বা অন্যান্য অনেক ধরনের টুলস রয়েছে যার দ্বারা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়, কিন্তু সেটি অনেক লং টাইম ব্যয় করতে হয়। আমরা এই লেসো টুল বা অন্যান্য টুল ছাড়া শুধু মেনু বার দিয়ে আমরা কাজটা করে নিব। তো আমরা এই গ্রিন কালার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। তো আমরা ফার্স্ট অফ অল যাব লেয়ার, যে মেনু বারটি রয়েছে সেই মেনু উইন্ডোতে যেয়ে আপনারা কোথায় পাবেন, সেখানে যে লেয়ার অপশন রয়েছে এই লেয়ার ক্লিক করে মেনু বারে চলে আসবেন। এই লেয়ার অপশনে এসে ব্যাকগ্রাউন্ড কালার দেখুন, নিচের যে কালারটা রয়েছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট, সেটি লক রয়েছে। আমরা সেটাকে আনলক করে দিব। আনলক করে দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ড প্রয়োজন গ্রিন কালার। আমরা স্কার্ট ইমেজটিকে ট্র্যাক করে ধরে এই গ্রিন কালারের উপর দিয়ে দিব। এখন দেখুন আমাদের পূর্বের যে ইমেজটি রয়েছিল সেটি ফ্রন্টে চলে আসছে। এই অবস্থা রেখেই আমরা যাব সিলেক্ট মেনু বারে, সেখানে এসে সিলেক্ট অ্যান্ড মার্কসকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আসবো ট্রান্সপারেন্সিতে। এই ট্রান্সপারেন্সিতে এখানে এসে আমরা দেখব প্রপার্টিসে ট্রান্সপারেন্সি মেনুতে আসবো। ট্রান্সপারেন্সিতে যদি 100 বা 180 হয়তোবা আপনার এখানে বিভিন্ন ধরনের থাকতে পারে, আমরা সেটিকে যার এখানে যে এরকমই থাকুক না কেন আমরা এটা 50% করে নিব। 50% ট্রান্সপারেন্সি করে নেওয়ার পর আমরা সেই কালারটিকে অ্যাডজাস্ট করার জন্য, চিহ্নিত করার জন্য আমরা ওভারলেতে আসব। ওভারলেতে ক্লিক করব। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, হয়তো বলতে পারেন যে এখানে আরো তো অপশন রয়েছে, সেগুলোতে কেন ক্লিক করেন। আপনি হাইলাইট করার জন্য সেটি বেস্ট কালার বা আপনি আপনার চয়েস অনুযায়ী দিয়ে নেবেন। ক্লিক করার পর আমরা যাব সিলেক্ট সাবজেক্ট। মনে রাখবেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর আপনার একটু সময় নেবে। যদি আপনার কম্পিউটারে গ্রাফিক্স কার্ড ভালো হয় তাহলে সেটি বেশি সময় নেবে না। আর যদি গ্রাফিক্স কার্ডটা 3.5 এর কম হয় তখন একটু সময় নেবে। এখন আপনি আসবেন সেই সাইড মেনু বারের প্রপার্টিসের, স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর আউটপুট যে অপশনটি রয়েছে সেখানে দেখবেন লেয়ার মার্কস লেখা, এখানে সাইড মেনুতে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। হ্যাঁ, সিলেকশন ক্লিক করলে আপনি পূর্বের কালারটা চলে আসবে। লেয়ার ক্লিক করতে পারেন, সেটা আপনি আপনার ওয়েতে আপনি করে নেবেন, আপনার যে কালারটা প্রয়োজন সেটাই করে নিতে পারবেন। আমরা যেহেতু গ্রিন কালার করব, লেয়ার মার্কসে ক্লিক করব। ক্লিক করার পর ওকে দেব আমরা। দেখুন আমাদের যে গ্রিন কালারটা সেই কালারটা সেখানে চলে আসছে।
এখন চাইলে আপনি যে কোনো ধরনের কালার এটা পরিবর্তন করতে পারবেন। যে কোনো ধরনের কালারটা দেখুন আমাদের যে ইমেজটি রয়েছিল সেটি একদম নিখুঁতভাবে কোনো প্রকার ট্রান্সপারেন্সি ছাড়াই বা কোনো ব্যাকগ্রাউন্ড আদার কোনো কালার ছাড়াই একটি কালারের ভিতরে সেটি চলে আসছে এবং সেটি খুব নিখুঁতভাবে চলে আসছে। দেখুন কালারটা পরিবর্তন হয়েছে। এখন যদি আপনি চান যে আমি সেটি ট্রান্সপারেন্সি হিসেবে রাখতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট রাখতে চাই, তাহলে গ্রিন কালারটা আপনি অফ করে দিবেন, হোয়াইট হয়ে যাবে। দেখুন। আর যদি ট্রান্সপারেন্সি রাখতে চান, ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি চলে আসছে। দেখুন আপনি যে ধরনের রাখতে চান না কেন সেই ছবিটিকে আপনি আপনার ওয়েতে রাখতে পারবেন। দেখুন। আর যদি আপনি সেখানে আপনি কালারটা চান, আপনি কালারটা রাখতে পারেন। সেটি আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার সিলেক্ট করবেন। সেটি একমাত্র লেসো টুল, আদার টুলস ছাড়া, যেমন লেসো টুল রয়েছে, বিভিন্ন ধরনের টুলস রয়েছে এখানে, লেসো টুল রয়েছে, পলিগন টুল রয়েছে, ম্যাগনেটিক টুল রয়েছে, সবগুলো টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়, কিন্তু সেটি অনেক লং টাইম ব্যয় করতে হয় সেখানে। আর সবচেয়ে বড় কথা হলো সেখানে আপনি এখানে টুলস ছাড়া অনলি মেনু বার দিয়ে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন যে কোনো ধরনের ইমেজকে একদম নিখুঁতভাবে।